বরিশালের বাসিন্দা পারভিন ঘটনার সময় থাকতেন রাজধানীর কুতুবখালী, কাজ করতেন দিনমজুর হিসেবে। 18 জুলাই বিকেলে নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বর্ণনা দিয়ে জবানবন্দিতে পারভিন বলেন, কাজ থেকে পায়ে হেঁটে বাসায় যাচ্ছিলাম। আমি যাত্রাবাড়ি পর্যন্ত আসার পর দেখতে পাই রাস্তার উপর অনেক মানুষ পড়ে আছে, কারো হাত নাই, কারো পা নাই। ফ্লাইওভারের নিচে দেখি একটা ছেলে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিল। ছেলেটার সারা শরীর রক্তাক্ত, তার 2 চোখ দিয়ে রক্ত বের হচ্ছিল। দেখে আমার মায়া হয়। আমি দৌড়ে গিয়ে দেখি ছেলেটির বয়স 18-19 হবে। আমি তাকে টেনে তুলে রিকশা খুঁজছিলাম। তিনি বলেন, এমন সময়ে 14 থেকে 15 জন সশস্ত্র মারমুখী পুলিশ ছেলেটিকে লক্ষ্য করে গুলি করতে থাকে। এমনভাবে গুলি করছিল যেন খই ফুটছিল। গুলিগুলো ছেলেটির পিঠে লাগে। আমি বাম হাত তুলে গুলি না করার অনুরোধ করলে একজন পুলিশ আমার বাম চোখে গুলি করে। আরও 2-3 জন পুলিশ এলোপাতাড়ি গুলি করার ফলে আমার তলপেট সহ কয়েক জায়গায় গুলি লাগে। এ সময় আমার চোখ দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছিল। আমি ব্যথায় কাতরাচ্ছিলাম। আমি রাস্তায় পড়ে যাই। এ সময় ছেলেটি আমাকে এমনভাবে চেপে ধরে এবং জোরে নিঃশ্বাস নেয়, মনে হলো ছেলেটি তখন মারা যায়। তারপর ছেলেটি আমাকে ছেড়ে দেয়। 4 আগস্ট বেলা 11:30টার দিকে সাক্ষ্য গ্রহণের শুরুতে জবানবন্দি দেন ঢাকা কলেজের শিক্ষার্থী 25 বছর বয়সী আব্দুল্লাহ আল ইমরান। জবানবন্দিতে তিনি জানান, গত বছরের 19 জুলাই রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্ক এলাকায় তিনি গুলিবিদ্ধ হন। তার বাঁ হাঁটুর নিচে গুলি লাগে। আব্দুল্লাহ আল ইমরান বলেন, পঙ্গু হাসপাতালে চিকিৎসা চলছিল। গত বছরের 26 অথবা 27 জুলাই সকাল 9টা থেকে 10টার দিকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই হাসপাতাল পরিদর্শনে যান। এক পর্যায়ে শেখ হাসিনা তাঁর কাছে যান। শেখ হাসিনাকে তিনি ম্যাডাম বলে সম্বোধন করেন। শেখ হাসিনা তাকে আপা বলে রাখতে বলেন। আব্দুল্লাহ আল ইমরান আরও বলেন, তিনি কোথায় পড়াশোনা করেন, হলে থাকেন কিনা, কেন থাকেন না সে সম্পর্কে শেখ হাসিনা জানতে চান। তিনি বলেন, এক পর্যায়ে শেখ হাসিনা বুঝতে পারেন আমি আন্দোলনকারী। তিনি আমাকে জিজ্ঞেস করেন, পুলিশ তোমাকে গুলি করেছে? আমি বলি, পুলিশ আমাকে সরাসরি গুলি করে। পুলিশের পোশাকে কারা ছিল সেটা আমি জানি না। আমার পর আরও 4 থেকে 5 জনের সঙ্গে তিনি কথা বলেন। পরে শেখ হাসিনা যখন চলে যাচ্ছিলেন তখন হেল্প ডেস্কের কাছে তিনি বলেন, নো রিলিজ নো ট্রিটমেন্ট, এমন অর্ডার দিয়ে যান যা আমি শুনতে পাই। তবে নো রিলিজ নো ট্রিটমেন্ট মানে কি ছিল তখন বুঝতে পারেননি বলেও জবানবন্দিতে উল্লেখ করেন আব্দুল্লাহ আল ইমরান। তিনি বলেন, এক পর্যায়ে তিনি দেখেন যথাসময়ে তার অস্ত্রোপচার হচ্ছে না, বাইরে থেকে ওষুধ কিনতে পারছেন না। তার বাবা হাসপাতাল থেকে নিয়ে যেতে চাইলেও নিতে পারছিলেন না। তখন তিনি বুঝতে পারেন নো রিলিজ নো ট্রিটমেন্ট এর মানে। তার পা কেটে তাকে কারাগারে নিতে চেয়েছিল। এই ঘটনার জন্য শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে দায়ী করেন আব্দুল্লাহ আল ইমরান।